আজকে সূচনা টুচনা কিছু মানে বলে সময় নষ্ট করতে চাইনি। আমাদের দুই হযরতজির বয়ান শুনবো বলে আমরা আজকে আবারও আসা, অথচ তাদের আবার অন্যদিকে তাদের আদেশ রক্ষা করতেই হবে। হযরতজির এই যে আদেশ যে আবার কিছু বলো, যে 3 দিনের মজলিস আমাদের কিন্তু এক প্রকার কোটা শেষ, গতকাল বলা হয়ে গেছে। তা খুব স্মরণে পড়ে যায় আমাদের হযরতজির কথা। তখন সেদিন কালীনগরে কোনো এক মজলিসে আমাদের যিনি বর্তমান দুই হযরত আছেন, একদম শেষ সময়ে হযরতজির কোনো সমস্যা হয়েছিল, থাকতে পারবেন না, যে কোনো কারণ হঠাৎ হয়েছে, নিশ্চয়ই হঠাৎ ছিল। ভাত খাওয়ার পর দুপুরে হযরত বললেন আমাকে আর আমার ভাইকে যে আজকে তোদেরকেই বলতে হবে। তখন আমরা অনেক ছোট, মানে বেশ ছোট, অনেক বলতে মানে যা পারিস তাই বলবি, বলেই যাবি। কি বলে যাব? তো হযরতজি সবসময় এরকম এগিয়ে দিতেন এবং না বললে খুব বিরক্ত হতেন, যে এরকম মাথা নিচু করে লজ্জা করা, সংকোচ করা, এটা উনি চাইতেন না। আসলে তার লক্ষ্য তো ছিল অনেক বড়। তা আমাদের যে হযরতজি আছেন তারাও কিন্তু চাইছেন যে হযরতজি না থাক, কিন্তু এখানে ফুলের চারা তৈরি যেন বন্ধ না হয়ে যায়, চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। হযরতজির পরে এই ফুল বাগানে ফুলের চারা তৈরি যদি বন্ধ হয়ে যেত, তাহলে আজকে কিন্তু এখানে 3 দিনের মজলিস বা আমাদের যে সমস্ত বার্ষিক মজলিস, সেখানে নতুন নতুন মুখ তুলে আনা কখনোই সম্ভব হতো না। সে গজলে, সে বক্তৃতায় আমরা দেখতে পাই হযরতজি যে গজল শিল্পী 2-1 জনকে হাতে গোনা তৈরি করেছিলেন, সেই গজল শিল্পী সীমাবদ্ধ নয়, সে বৃত্তের পরিধি অনেক বড় হয়ে গেছে। বক্তৃতার ক্ষেত্রেও তাই, গজলের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রেই সেই বৃত্ত ক্রমশ আস্তে 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 আরো বড় হচ্ছে। আর আমরাও চাইব, গতকালও বলেছিলাম, আজ আবারও বলবো, যে আমাদের যে বর্তমান যে দুই হযরত, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি করে সুস্থতার সঙ্গে আমাদের মাথার উপর ছাতার মতো, ছায়ার মতো রেখে দেন। আমরা যেন তাদের থেকে খুব সহজে বঞ্চিত না হয়ে পড়ি, আমরা জীবনটা আমাদের অন্ধকার হয়ে যাবে। সময়ে অসময়ে, আপদে বিপদে দৌড়ে গিয়ে এই ছাতা আছে সেখানে গিয়ে ঢুকে পড়ার একটা বুকের ভিতর বল, একটা আশা, একটা ভরসা, সেটা থেকে আমরা কিন্তু মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। হযরতজিকে তো আমরা হারিয়ে ফেলেছি। তার যারা খলিফা, যোগ্যতম খলিফা রয়েছেন, আমরা তাদের থেকে যেন এত সহজ, এত তাড়াতাড়ি না আমাদের মাথা থেকে সরে যায়। আমাদের একান্ত মনের এটা আকুতি হবে, আমাদের দোয়া হবে তাদের জন্য, তারা সুস্থ থাকুন, সুস্থতার সঙ্গে আমাদের জীবনকে আলোকিত করার জন্য, সফল কাম করার জন্য তারা আরো বেশি বেশি আমাদের নসিহত করুন, এটাই আমি চাইবো। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।